যেন কেউ চুরি করতে না পারে। রুমিন ফারানার লগে ফাউল করিও না। আমার নেতা কর্মীরা কইলাম ছাইরা দিবে না। যদি সঠিক প্রার্থী বাছাই করতে না পারেন তাহলে যতই মার্কায় ভোট দেন কাম হইতো না। আমরা তো ভোট দিতে ভুল করি নাই, আমরা তো সারা জীবন একই মার্কায় ভোট দিছি, তাই না? তাহলে সমস্যাটা কি? সমস্যা হলো যদি সঠিক প্রার্থী বাছাই করতে না পারেন তাহলে যতই মার্কায় ভোট দেন কাম হইতো না। এর লেগে এলাকায় কোনো কাম হইছে না। দেখায়া চাম্পা ফুল ছোঁয়ায় দিছে বান্দরের রূপ। সামনে রাম রাম, পিছে শয়তানের কাজ। আর কত নসিরা দিমুখন, আর লাগতো না, আর লাগতো না। আপনার মাটির, আপনার ঘরের, আপনার ভাইয়ের মেয়েকে ভোট দিবেন নাকি বিদেশি পাখিরে ভোট দিবেন? মার্কা যাই হোক, ঘরের মাইয়া ঘরের মাইয়া। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলি, আপনারা ফজরের নামাজের পর পর মা বোন ভাবি যারা আছেন এলাকার, আপনারা চলে যাবেন ভোট কেন্দ্রে। হাঁস মার্কায় একটা ভোট দিয়ে তারপরে ইনশাল্লাহ 12 তারিখে আপনার দিনটা শুরু করবেন। আর আমার যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত সেন্টার পাহারায় থাকবেন আপনারা। আমার হাঁসের একটা ডিম যেন কেউ চুরি করতে না পারে। আমার যে ভাইরা ফুটবল খেলো, তোমরা তো জানো যে এক দল যখন গোল দেয় আরেক দল পারে না, হ্যাঁ কি করে? ফাউল করে। খবরদার, ৭২ সালে আমার বাপের সঙ্গে ফাউল করছিলাম, আমার বাপ ভদ্রলোক ছাইরা দিছিল। ২৬ সালে কইলাম রুমিন ফারানার লগে ফাউল করিও না। আমার নেতা কর্মীরা কইলাম ছাইরা দিবে না। আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমার সঙ্গে ছিলেন গত 15 বছর। আমার সংগ্রাম, আমার আন্দোলন, আমার প্রতিবাদ আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, 12 তারিখ আপনারা সশস্ত্র বাহিনীর মতো আপনাদের ক্যামেরায় আপনাদের অস্ত্র, ভোট কেন্দ্রগুলো আপনারা পাহারা দেবেন। যেইখানে এতটুকু অনিয়ম দেখবেন, আমার মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ, একই সঙ্গে আমার এলাকার ভোটারদের প্রতি অনুরোধ, প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আছে। আপনারা কোনো গন্ডগোল কোনো একটা কেন্দ্রে দেখার সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভোট কি করে কারচুপি করে আমরাও দেখবো ইনশাআল্লাহ।